এই জায়গা থেকে আমার দ্বিতীয় পরিবর্তন করা যাবে না, আমি পরিবর্তন করতে পারবো না। তিনি সেখানে যখন পৌঁছালেন, সমস্ত রোমের ওই সমস্ত ব্যক্তিরা সবাই ওয়েলকাম জানানোর জন্য সারি সারি সব দাঁড়িয়ে আছে। ওয়েলকাম কারে জানাচ্ছে? ওয়েলকাম জানাচ্ছে যে ঘোড়ার পিঠে, উটের পিঠে যে বসে আছে। তো উটের পিঠে কে বসে আছে? গোলাম। আর দেশের প্রধানমন্ত্রী টেনে নিয়ে যাচ্ছে কে? উটের রশ্মি ধরে। ওমরে ফারুক কিছুই বলেনি যে আমি নেতা, আমি নেতা, কিছুই না, ক্রেডিট নেয়নি। আমাদের ক্রেডিট কি? मैं तो फकीर आदमी हूं, झोला लेके निकल पड़ेंगे। কে বলেছে এটা কথা? তুমি ঝোলা লেকে নিকাল পড়েঙ্গে। এদিকে যখন দিল্লি হামলা হলো, তো কই ঝোলা কোথায় ছিল তোমার? কোথায় ছিলে তুমি? ভাই, এই দোষটা কার ওপরে দিলে? দোষটা দিলে মুসলমানের ওপরে। শেষে অপরাধী প্রমাণিত হচ্ছে কোথাকার? হরিয়ানার একজন হিন্দু মহিলা। ভাই, এগুলো সংবাদে তো আসে না, কিন্তু প্রথমে নামটা কাদের এসছে? মুসলমানের নাম। ষড়যন্ত্র কারণে তো করা আছেই। আমি বলতে চাইছিলাম, একই রকম ভাবে যখন কাশ্মীরের বুকে যখন হামলা হলো, তখন আপনি কোথায় ছিলেন? আপনি বললেন না ওদের ওইখানে ওইখানে সব ধ্বংস করে দিয়ে এসেছি। আর দেশে নাম দিলেন কি? এ দেশের বুকে বিভিন্ন জায়গাতে টিকিটে, এটাতে সেটাতে সব জায়গায় বিজ্ঞাপনে, মানে ক্রেডিট কি লাগবে? আমি যে কাজ করেছি, কাজ করেছে কারা? সেনাবাহিনী। আর নাম নিচ্ছে কে? ফকির আদমি, চাওয়ালা। নাম নিচ্ছে, ক্রেডিট নিচ্ছে কে? চাওয়ালা। আল্লাহর রসুলের সাহাবীর ভিতরে ওই ক্রেডিট নেওয়ার মতো ইচ্ছা ছিল না। বিশ্বনবী নেতা তৈরি করেছেন, যেই নেতা হলো সারা পৃথিবী নয়, কিয়ামত পর্যন্ত তারা ব্র্যান্ডেড ইজ ব্র্যান্ড। তাদের ব্র্যান্ড কোনোদিন ফেলিয়ার হয়নি। কিন্তু বর্তমান সময়ের এর তো ব্র্যান্ড তো দূরে থাক, ব্র্যান্ডের থেকেও জঘন্য। ব্র্যান্ডের কিচ্ছু নাই। দেশের 12টা বাজিয়ে ছাড়ছে। বলতে চাইছিলাম, মানুষ হতে গেলে, ভালো নাগরিক হতে গেলে, সৎ মানুষ হতে গেলে কি হওয়া লাগবে? অহংকার মুক্ত হওয়া লাগবে, বিনয়ী হওয়া লাগবে, যেটা বিশ্বনবীর ভিতরে, সাহাবাদের ভিতরে পরিপূর্ণ ভরপুর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও বিশ্বনবীর মতো, বিশ্বনবীর সাহাবাদের মতো, ওমরে ফারুকের মতো ওই রকম ছাত্র হওয়ার, ওই রকম উম্মতে মুহাম্মাদি হওয়ার তৌফিক দান পড়িয়া আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে তিনি আল্লাহ বললেন, সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক তিনি বললেন, যখন কোনো মূর্খ ব্যক্তি তোমার সঙ্গে তর্ক করবে, কোন মূর্খ ব্যক্তি যখন তোমাকে কোনো কথা বলবে, জোর করে কোনো কথা বলাতে চাইবে, তখন শান্তভাবে তাকে বলো, ভাই আল্লাহ তোমার উপর, উপরওয়ালা তোমার উপরে শান্তি বর্ষণ করুক, তুমি ভালো থাকো, আল্লাহ তোমারে ভালো রাখুক বা উপরওয়ালা তোমারে ভালো রাখুক, আমারে ছেড়ে দেন বলে তার কাছ থেকে আপনি সালাম দিয়ে বিদায় নেন, তার উপরে শান্তি বর্ষণ করে আপনি তার কাছ থেকে, বিতর্ক থেকে আপনি মুক্ত হয়ে তার কাছ থেকে বিদায় নেন। এতে লাভটা কি হবে? আমাদের ট্রেনে গেলেও আমাদের মার খেতে হয়, রাস্তায় বের হলেও মার খেতে হয়, আমাদের হাসলেও মার খেতে হয়, কাঁদলেও মার খেতে হয়, হাঁটলেও মার খেতে হয়, দৌড়ালেও মার খেতে হয়, আমরা গাড়িতে চড়লেও মার খেতে হয়, হাওয়া খেতে গেলেও মার খেতে হয়। আবার হাওয়া খাওয়ার জায়গা, বেড়ানোর জায়গা সব বন্ধ। দীঘাতে কি হলো? কি হয়েছে? নতুন করে মন্দির হলো, বেড়ানোর জায়গা নিরাপদ থাকলো? থাকলো না। বলতে চাইছিলাম, হাওয়া খাওয়ার জায়গাতেও মার খেতে হবে। মুসলমান যেখানে যাবে সেখানেই মার খাবে। নতুন করে নিউ টাউনের বুকে নতুন করে আবারও একটা উদ্বোধন হবে। প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে লাখ লাখ টাকা করে দেওয়া হবে, মুসলমানের বাচ্চা পাবা না। কিন্তু তারপরও নাটক দেখতে মুসলমানের বড্ড বেশি ভালো লাগে। আমি কারো বিরুদ্ধেও বলতে আসিনি, পক্ষেও বলতে আসিনি। আমি কারোর দলের লোক না, আমি আল্লাহর দলের লোক। আমি কারো দলের দালাল না, আমি দালাল শুধুমাত্র নবীর, আমি দালাল শুধুমাত্র আল্লাহর। কারো দালালি করতে পারবো না। হ্যাঁ, তবে যার ভিতরে যেটা ভালো আছে সেটা অবশ্যই বলতে আমি ইতস্তত বোধ করি না। বলতে চাইছিলাম, আল্লাহ বললেন মূর্খদের তর্ক থেকে এড়িয়ে থাকো, মূর্খদের সাথে তর্কে জড়িয়ে যেও না।
রাস্তাঘাটে দেখতে পেয়েছি আমরা আমাদের মুসলমানদেরকে 2 কিলো গোস্ত নিয়ে যাওয়ার জন্য সন্দেহ করে তাকে মেরে ফেলে দিয়েছে। ঘটেনি? মুম্বাইয়ে ঘটেছে, রাজস্থানে ঘটেছে, উড়িষ্যাতে ঘটেছে, বিভিন্ন জায়গাতে শুধু গোশ নিয়ে যাচ্ছে। আমি আপনাকে বলতে চাইছিলাম উত্তরপ্রদেশের বুকে যে বড় বড় ফ্যাক্টরিগুলো আছে, গরুর গোশ বিদেশে পাঠানো হয়, বিক্রি করা হয়, ওই ফ্যাক্টরির চাঁদা, ওই ফ্যাক্টরির ট্যাক্স ওই সরকারের খাতায় যায়। যেই সরকার বলে গরুকে রক্ষা করতে হবে, কে বলে? যে আমাদেরকে ডায়লগ মেরে কথা বলে গরু হত্যা বন্ধ করতে হবে, আমি আপনাকে লজিক দিয়ে বুঝিয়ে দিতে পারবো গরু হত্যা করা কোনো অপরাধ না। লজিকটা কি? আচ্ছা, দুর্গা যে প্রতিমা আছে, দুর্গা প্রতিমা, খেয়াল করে শুনবেন, এটা বাঙালিরা খুব ভালো করে জানে। দুর্গা ঠাকুরের যখন পূজা করা হয়, ওই মূর্তি যখন রাস্তাঘাটে নিয়ে যাওয়া হয় বা প্যান্ডেলে রাখা হয়, আমরা দেখেছি কি? কথা বলেন, দেখেছেন? তো ওই দুর্গা দেবী যে এইভাবে তীর নিয়ে দাঁড়িয়ে থাকে, ওর তলায় কোনো বাহন থাকে? কথা বলেন, কিছু থাকে, কিছু একটা আছে। মনে করেন তো কি পশু থাকে? কি থাকে? সিংহ। সিংহ থাকে। কি থাকে? সিংহ। গুগলে সার্চ করে দেখেন, দুর্গা দেবী বলে সার্চ করবেন, দেখবেন ওর নিচে কি পশু আছে। আচ্ছা, সিংহ যদি থাকে তাহলে সিংহ দুর্গা দেবীর একটা কি বাহন না? বাহন তো। এটাই যদি হয়ে থাকে আপনাদেরই দেবী, তো তাকে বাহন হিসাবে মেনেছে। তাকে যদি সংরক্ষণ করার বাহন যদি সিংহ হয়ে থাকে, সিংহর খিদে লাগে না? লাগে তো। সিংহ খায় কি? সিংহ খায় কি? সিংহ খায় তো, ওর জাতীয় খাদ্য হলো গরু খাওয়া, জঙ্গলে গরু খায়। তো সিংহগুলোকে যদি মুসলমানরা গরু খাওয়ার কারণে মুসলমানদেরকে মেরে ফেলে দাও, সিংহ কি অপরাধ করেছে? ভাই মুসলমানরাই তো সবাই অপরাধী, তো সিংহ কি? সিংহ অপরাধী, তো তারেও মারো ভাই, মারবা? জেলখানায় ভরে দেবে কে? এদেশের আইন বলছে জেলখানায় যাও। আমি আপনারে বোঝাতে চাইছিলাম, এদেশের সব থেকে এই পশ্চিম বাংলার বুকের জাতীয় পশুর নাম কি? বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই টাইগারের আসল খাদ্য কি? গরু খাওয়া। জঙ্গলে কি খায়? ছাগল খায়, শিয়াল খায়, ইত্যাদি ইত্যাদি, কিন্তু গরুও খায়। তো বাঘকে মারেন, মারতে পারবেন? পারবেন না। আমি আপনাকে বুঝিয়ে এ কথায় লজিক দিয়ে, যুক্তি দিয়ে বোঝাতে চাইছি, যদি আপনার মনেই হয় মুসলমানরা গরু খাওয়ার জন্য অপরাধী, তাহলে এদেরকে মারতেই হবে। একজন নেতা তো বলেই দিয়েছে, আমাদের গোমাতাকে যেই ছুরি দিয়ে হত্যা করে ঠিক একই রকম কায়দায় মুসলমানদেরকে ওইভাবেই হত্যা করো। বলেনি? বলেছে। দলিল আছে, প্রত্যেকটার প্রুফ আছে, ভিডিও আছে, রেকর্ড আছে। আমি অপপ্রচার করতে আসিনি, এ কথা শিক্ষা দিতে এসেছি। যদি মনে হয় গো হত্যা অপরাধ, এটা একটা মহাপাপ, তাহলে পাপ সবার আগে পশুও করে, মানুষ আগে করেনি। আচ্ছা ঠিক আছে, বাঘ গরু খায়, সিংহ গরু খায়, এটা অপরাধ। ওটা কি? ওরা অবলা প্রাণী, ওরা বোঝে না তাই খায়, মেনে নিলাম। মুসলমানরা খায়, এটা অপরাধ, এটাও মেনে নিলাম। ভাই যেই লোকটা বলছিল খুব বেশি বাড়াবাড়ি করে, যেই লোকটা মোল্লাদের চ্যাংদোলা করে ফেলে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, উড়িয়ে দেবো, ফাটিয়ে দেবো, সেই লোকটা তো ওই মেদিনীপুরের বুকে শাহজাহান সাহেবের বাড়িতে 3 বাটি গোস্ত খেয়েছে। এটা কে বলেছে? ওই তোদের লোকই ভাই প্রমাণ দিয়েছে, আমরা বলিনি। এটা বলতে চাইছিলাম তোমরাই খাও, ওটা আমরা প্রথমে খাই না। এটা খেতে বড্ড মজা লাগে তাই খাই, নাহলে ভাই আমরা খাই না। আমাদের কাছে আরো অপশান আছে, উট খেতে পারি আমরা, দুম্বা খেতে পারি আমরা, ছাগল খেতে পারি আমরা, মুরগি খেতে পারি আমরা, আরো ইত্যাদি ইত্যাদি খাবার আছে আমাদের কাছে, অপশান আছে। গরু না খেলে আমাদের যায় আসে ভাই? আমরা মরে যাবো গরু না খেলে? মহিষ খেতে পারবো, আরো অনেক খাদ্য আছে, ভেড়া খেতে পারবো, অনেক গোস্ত মাংস অনেক কিছু আছে। বলতে চাইছিলাম আমরা খাওয়ার পাগল না, আমরা রোজা রাখনেওয়ালা মানুষ, আমরা নবীর আদর্শের মানুষ, আমরা না খেয়ে থাকতে পারি। তাই আমাদেরকে খাওয়া নিয়ে খোঁটা দিও না, আমাদেরকে মেরো না। ভাই এদেশের
স্বাধীনতার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশকে সংরক্ষণ করার জন্য যারা প্রথমে জেহাদের ফতোয়া দিয়েছিল, সেই জেহাদ এই দেশের জন্য কি হয়েছিল? আশীর্বাদ হয়েছিল। মুসলমানরা এদেশের বুকে 61 প্লাস প্রায় 62,000 মুসলমান, ডেটাতে প্রমাণিত আছে, এটা প্রমাণ আছে, কমপক্ষে 62,000 মুসলমান এদেশের জন্য জীবন দিয়েছে। আর গুনতির বাইরে আরো অগণিত আছে, অনেক আছে, যেগুলোর প্রুফ নাই ওগুলো আরো অনেক আছে, কিন্তু যেটার প্রুফ আছে সেটা কোথায় লেখা আছে? ইন্ডিয়া গেট। কত? 62,000 মুসলমান জীবন দিয়েছে, একটা দুইটা। এতেও তোমাদের মন ভরেনি ভাই? মুসলমানদের মারা হয়েছে, তখন ইংরেজরা মেরেছিল, এখন তোমরাও মারবা ভাই? বলছো তোমরা, তোমাদের জন্য তো ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা পাকিস্তানে যাও, বাংলাদেশে যাও। ভাই ওখানে যাওয়ার জন্য আমরা এখানে জন্ম নেইনি, আমাদের বাপ দাদা 14 পুরুষ এখানে থেকে যায়নি, এমনিতে থাকেনি, তারা চয়েস করে এখানে থেকেছে, ভালোবেসে মাটি ছেড়ে তারা যায়নি। এখানে জন্মেছি, এখানেই মরবো, এটাকে তারা ভালোবেসে থেকেছে। তাই তো এটা, এই কবিতাকে আমরাও ভালোভাবেই মেনে নিয়েছি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই জন্মভূমিকে আমরা বড্ড বেশি ভালোবাসি। বলতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এদেশের ভিতরে জন্ম দিয়েছে যেহেতু, অতএব এই বিভিন্ন রকম বিড়ম্বনা, বিভিন্ন রকম ষড়যন্ত্রের মধ্যেও এদেশকে সংরক্ষণ করে এদেশের ভালো নাগরিক হয়ে এদেশের মানুষের চোখে আঙুলে আঙুল দেখিয়ে তাদেরকে শিখিয়ে দিতে হবে যে আমরা ভালো নাগরিক। এজন্যই বলতে চাইছি, যে কথা বলতে চাইছিলাম, যদি এই গরু কাটা যদি অপরাধ হয়ে থাকে, আমরা মুসলমানরা তো অল্পই গরু কাটি, রাস্তাঘাটে যে সমস্ত গরুগুলো চলে বেড়ায়, যে গরুগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, খুব নাদুস নুদুস গরু, যেই গরুটা 1 বছর আগে দেখা যাচ্ছিল, আগামী 1 বছর পর ওই গরু আর পাওয়া যায় না। মুসলমানরা কোনো বেওয়ারিশ গরুকে নিয়ে হঠাৎ করে জবাই করে খায় না, কেউ, কোনো মুসলমান খায় না। রাস্তার গরু ধরে ধরে কোনোদিন জবাই করে খায় না, মুসলমানরা ওই গরু খায় না। তো গরুটা গেল কোথায়? ওই গরুগুলো যায় কোথায়? ওই যে ফ্যাক্টরিগুলোতে। আর যত বড় বড় খাটাল আছে, ওই খাটালগুলোর গরুগুলো যাচ্ছে কোথায়? সব ওই ফ্যাক্টরিতে। বলতে চাইছিলাম, আল কাবির, আল খায়ের, এই টাইপের যত রকম ফ্যাক্টরিগুলোর নাম আছে, গরুর ফ্যাক্টরিগুলোর, প্রত্যেকটা গরুর ফ্যাক্টরিগুলোর মালিক হলো মুসলমানের বাচ্চা। 2 কিলো গোস্ত খাওয়ার জন্য মার খেতে হয়, আর ফ্যাক্টরি থাকলে ওরা বাঁচিয়ে রাখবে? ওর 14 গোষ্ঠী সব সাফ করে দেবে। বলতে চাইছিলাম, এগুলোর একটাও কোনো মুসলমান না, সবগুলো তোমাদের মতন ওই মারোয়াড়িরা, অন্যান্য ধর্মের আরো সব আছেই আছে, যেগুলো প্রমাণিত আছে, সবটাই প্রুফ আছে। তাই বলতে চাইছিলাম, ওদের সঙ্গে এই গরুর গোস্তর বিষয়ে যদি কোনো বিষয় এসেও যায়, তারপরও তর্কে জড়ানো যাবে না, হেরে পথ বেয়ে বাড়ি চলে আসতে হবে ভাই, কারণ আমার বিপদ আছে, বুঝতে পারছি বিপদ চলছে, এখন চলে আসতে হবে। এরপর আল্লাহ পাক 3 নম্বরে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, রাতের আধারে রাত জাগরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য কান্নাকাটি করা লাগবে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জাগরণ করে ইবাদত করা লাগবে। আমাদের সমাজের বুকে মুসলমানের সন্তান হওয়ার পরেও রাত তো জাগরণ করে, রাত জাগরণ করে তারা ইবাদত করা দূরে থাক, রাতের আধারে কাতার ভিতরে মোবাইল নিয়ে তারা কি যেন চ্যাটিং ফুটিং করে। কেউ তো কথাবার্তা বলে, আবার বলে যে আমার প্রেমিকা আমারে সুন্নতি কায়দায় আমার সাথে প্রেম করে। কি কায়দায়? সুন্নতি কায়দায়। সুন্নতি কায়দা মানে ওরে নাকি ফজরের সময়ে ফজরের নামাজের জন্য ডেকে দেয়, তাহাজ্জুদের সময়ে নাকি ডেকে দেয়, সাহারি খাওয়ার জন্য নাকি ডেকে দেয়, ওর স্ত্রী হবে যে তারে নাকি সুন্দর করে সে পর্দা করে, আবার এ নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব রকম যেন সুন্নতি কায়দায় চলছে, পুরো দিনের তরবিয়াতি লাইনে চলছে। আমি আপনাকে বলছিলাম, এটাকে যদি আপনি বলেন, একটা ভাষা আছে শয়তানের নুরানি ধোঁকা। শয়তানের নুরানি ধোঁকা, দেখতে খুব ভালো লাগবে, কিন্তু ভিতরে
উপরে দেখতে ফিটফাট, ভিতরে সদরঘাট, ভিতরে কিচ্ছু নাই। নেকির ন্যূনতম কিছুই থাকবে না, সব নেকি ধুয়ে সাফ হয়ে যাবে। পুরো সকাল শুরু হয়েছে জেনা দিয়ে, ঘুমাতে যাবে জেনা দিয়ে। অতএব এই কানের জেনা, চোখের জেনা, জিভের জেনা, নাকের জেনা, হাতের জেনা, চোখের জেনা, যত জেনা ওর প্রতিটা সেকেন্ডে সেকেন্ড ওই প্রেমিকার কথা ওর মাথায় আছে। ওর মগজ পরিপূর্ণ জেনাই ভরপুর হয়ে গেছে। বলতে চাইছিলাম এই সন্তান কোনোদিন ভালো নয়। এ হলো সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে নাই। এ রাত জাগরণ করেছে ঠিকই, রাত্রে তাহাজ্জুদও পড়েছে ঠিকই, রাত্রে কোরআনও পড়েছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ কি হয়েছে? গুনাহও চলতে থেকেছে। তারপরেও বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে জন্ম দিয়েছেন মানুষ হিসাবে, আবার উম্মতে মুহাম্মাদি হিসাবে, আবার মুসলমান হিসাবে, অতএব আল্লাহ আমাকে সাবসিডি দিয়ে যেহেতু মহাব্বত দিয়ে জন্ম দান করে দিয়েছেন, উপহার অনেক কিছু অলরেডি দিয়ে দিয়েছেন, অতএব আমার নামাজ 5 ওয়াক্ত অন্তত প্রতি ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করা লাগবেই লাগবে। না হলে কি হবে? না হলে আমার নাম মুনাফিক। আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার নাম কাফের, না হলে অন্তত মুনাফিক, না হলে অন্তত ফাসিক। তিনটের কোন না কোন আমার নামে জুড়ে থাকবে। আমি যদি কি না পড়ি, নামাজ না পড়ি, আমি আপনাকে বলিনি আপনি কাফের বলে আপনি জাহান্নামী, আমি আপনাকে বলিনি, এটা বিশ্বনবীর কথা। আমি যদি নামাজ ইচ্ছাকৃত যদি বাদ দিতেই থাকি তাহলে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য ঘোষণা করলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে নামাজ কামাই করার জন্য, নামাজ বাদ দেওয়ার জন্য। তবে হ্যাঁ, এই জায়গা থেকে আল্লাহ হয়তো আপনাকে মাফ করতে পারে। উপায়টা কি? তওবা করা লাগবে। আল্লাহ আমাদের সকলকে এরকম একজন বান্দা হওয়ার যেন তৌফিক দেন যে আল্লাহর ইবাদত যেন পরিপূর্ণ রূপে অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়ি, এটা যেন বাদ না দেয়। বলি ইনশাআল্লাহ। নামাজটা কেমন চলবে? আমরা নামাজকে সাজিয়েছি বিশাল বিশাল অঙ্ক দিয়ে। অঙ্ক এত করার দরকার নেই। অন্তত কমপক্ষে ফজরের 2 রাকাত ফরজ এইটা আদায় করেন, না হলে গোনা হবে। এইটা আমি সুন্নতের কথা বাদ দিতে বলিনি, সুন্নতের অনেক ফজিলত, সুন্নত অবশ্যই পড়া লাগবে। কিন্তু অবশ্যই অবশ্যই যে মোটে নামাজ না পড়ে তার জন্য অন্তত সূত্র অন্তত শুরু করুক, অন্তত 2 দিয়ে শুরু করেন। ফজর অন্তত 2 পড়েন, জোহর অন্তত 4 পড়েন, আসর অন্তত 4 পড়েন, মাগরিব অন্তত 3 পড়েন, এশা অন্তত 4 পড়েন। এটা পড়ে নিলে আপনি গোনা মুক্ত হয়ে গেলেন, গোনা আপনার নামে হবে না। আপনি যে নামাজ পড়েননি আপনার নামে কাফের ট্যাগ, আপনার নামে মুনাফিক ট্যাগ আপনার নামে লাগবে না। এজন্যই বলতে চাইছি আমরা মুনাফিক থেকে ফিরে আসি। কারণ ইচ্ছা মতো নামাজ পড়া, মন চাহি মতো নামাজ পড়া, আমার যখন সুযোগ হবে, আমার যখন সুবিধা হবে, আমার যখন মনে হবে তখন নামাজ পড়া, এই নামাজি সম্পর্কে আল্লাহ কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বা বিপদ, জাহান্নামের শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। ওরা কারা? যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফিলতি করে, নামাজের ব্যাপারে ইচ্ছা মতো সিদ্ধান্ত নেয়। জুমার দিনে নামাজ পড়তে গেছে, বলে এই শুক্রবার থেকে নামাজ আর ছাড়বো না, আসরের সময় থেকে আবার পুনরায় গায়েব। রমজান মাসের তারাবির সময় ওই সমস্ত নকল নামাজিদের ঠেলাই, আবার বলছি কথাটাকে রিপিট করে বলছি, নকল নামাজিদের ঠেলাই যারা আসল নামাজি 5 ওয়াক্ত নামাজি তারা সামনের কাতার 2 নাম্বার 3 নাম্বার কাতারে চান্স পায় না। রমজান মাসের জ্বালাতন এটা। এরা রমজান মাসের সব থেকে বড় আল্লাহর বান্দা হয়ে যায়। কোন নামাজ পড়ুক আর না পড়ুক অন্তত ইফতারের সময়ের নামাজ পড়া লাগবে।
এবার মনে করে ইফতারের সময় যদি নামাজটা না পড়ি তাহলে কি হবে না, রোজাই হবে না। অথচ রোজা আলাদা জিনিস, নামাজ আলাদা জিনিস। রোজা আলাদা ইবাদত, নামাজ আলাদা ইবাদত। আবার এইটা নিয়ে আবার যেন বানিয়ে নেন না যে তাহলে নামাজ না পড়লে কি হবে, রোজা হবে। মুসলমান তো লজিকে ফার্স্ট, ঠিক না? কি করে কিভাবে বেকায়দা কায়দা মেরে মেরে কি করে ফাঁকি মারা যায়, ফাঁকি মারা যাবে না। আল্লাহ রমজান মাসকে দিয়েছে নেকি অর্জন করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি। তার জন্য রমজান মাসে বেশি বেশি ইবাদত করা লাগবে, ইবাদত কমানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওই সমস্ত নামাজীদের জন্য বিপদ। কোন নামাজির জন্য? যেই নামাজি রমজান মাসের সম্পূর্ণ পুরো রমজান মাস নামাজ পড়লো ঈদের দিন পর্যন্ত, ঈদের দিনেও পর্যন্ত নিয়ত করেছে আজ থেকে আর নামাজ ছাড়বো না, জোহর থেকে আর দেখা যায় না। ও মসজিদকে সালাম মেরে আসসালামু আলাইকুম মসজিদ, সেই সামনে রোজার মাসে দেখা হবে, মানে ওরা কোনো কথাই নেই, মসজিদের সঙ্গে দেখাই হবে না। আর যদি বাই চান্স কোনো ক্রমে দেখা হয় তো সেটা কি বারে? শুধুমাত্র শুক্রবার ছাড়া আর কোনো হুজুর টাইম পাইনি। কি করি বলেন তো, ইচ্ছা খুব হয় নামাজ কালাম পড়ার, কিন্তু কি পাইনে, ও সময় পায় না, মানে এতই ব্যস্ত। সবার থেকে ও এত ব্যস্ত যে নামাজটাই পড়তে সময় পায় না, বাকি সব পায়। কেমন নামাজ পড়তে সময় পায় না? একটু পয়েন্টটাকে খেয়াল করে দেখবেন, ভালো করে এটা হিসাব করে দেখবেন সমাজে ঘটে কিনা। আমি বাস্তবতা মিলিয়ে বলি, ওর পাশের গ্রামে ওর দুলাভাইয়ের একজন শ্বশুর মারা গেছে, দুলাভাইয়ের ওই চাস্তো শ্বশুর এটা সেটা কেউ একজন মারা গেছে। ও তার বাড়িতে গেছে, গিয়ে মাটি হবে কোন সময়? জোহরের পরে। মসজিদের পাশেই দাঁড়িয়ে আছে, অজু করে আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, পবিত্র হয়ে আছে, ড্রেস আছে, অজু আছে। ও জোহরের নামাজ পড়ে? কি পড়বে? জানাজা পড়বে, কিন্তু জোহর পড়বে না। মুসলমান, আমি আপনাকে বলতে চাইছিলাম জানাজার নামাজ না পড়লে আপনি জাহান্নামী হবেন না। জানাজার নামাজ না পড়লে শয়তান অখুশি হয় না বা খুশিও হয় না। জানাজার নামাজ না পড়লে শয়তানের খুব একটা কিছু আফসোস হয় না, কিন্তু আপনি জোহরের নামাজ পড়লে শয়তান মারাত্মক রেগে যাবে। আপনি শয়তানরে খুশি করার জন্য কি করলেন? আপনি ওই 10টা মিনিট মসজিদের রহমতের জায়গাতে না ঢুকে আপনি বাইরে শয়তানের ডিউটিটা পালন করছেন। বোঝা গেল না? এরকম নামাজে আছে না নাই? কথা বলেন। আছে? আছে আপনাদের দিকে নাই, তাই না? হ্যাঁ, আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। আমাদের দিকে খুব দেখতে পাওয়া যায়। পাঞ্জাবি, টুপি, পোশাক পরিচ্ছদ, অজু সব কিছু রেডি, তারপরে জোহরের নামাজ পড়তে ঢুকবে না, ও বাইরেই দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করবে, কিন্তু জোহরের নামাজ পড়বে না। ও মুনাফিক, 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 মুনাফিক। ওর ঠিকানা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বললেন মুনাফিকের ঠিকানা হলো কঠিন এবং জঘন্যতম জাহান্নাম আগুনের ভিতরে থাকবে। মুনাফিক কোথায় থাকবে? জাহান্নামের নিকৃষ্টতর জায়গা, জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে থাকবে কে? মুনাফিক। নামাজি ইচ্ছা মতো নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে আল্লাহর নিয়মে। কেন? এই মুসলমানকেই যদি বলা হতো, আল্লাহ যদি বলতেন এই মুসলমানকে, আল্লাহ যদি বলতেন যে মদ খা, এই মুসলমানরা মদ খেত না। না কেন বলছি? এদের আল্লাহর নিয়ম না বড্ড খারাপ লাগে, ভাল লাগে না। কেন বলছি? একটু মিলিয়ে দেই। মুসলমানকে বলা হয়েছে নামাজ পড়, ও পড়ে না। এর বলা হয় পর্দা কর, ও করবে না। একেই যদি আল্লাহ বলতো যে পর্দা করা হারাম, এরা বেশি করে ঢেকে ঢেকে বেড়াতো। এটা বাস্তবতা, মিলিয়ে দেখেন। আল্লাহর রসুল বলছে মধু খাও, মধু খাওয়াতে উপকার, এ বিড়ি খায়। আল্লাহ যদি বলতো বিড়ি খাওয়া হালাল, বিড়ি খাওয়ার ভিতরে উপকার আছে, বিড়ি খেতই না, ও মধুই খেত। আল্লাহ বলেছে গোস্ত খাওয়া হালাল, এ কি করে? গোস্ত খায়।
কিন্তু আবার কোনো কোনো সময় কি করে, ও মদ খাওয়ার পরে চ্যাট করার জন্য গোস্ত খায়। এটা বাস্তবতা, আপনি মানেন বা না মানেন, সমাজের বুকে এটা ঘটছে। সমাজের বুকে মুসলমানদেরকে যদি আল্লাহর আইন দেওয়া হয়েছে, কি করা হয়েছে, আল্লাহর আইন দেওয়া হয়েছে যে রমজান মাসে রোজা রাখতে হবে, এ রোজা না রাখতে পছন্দ করে। আল্লাহ যদি বলতো রোজা রাখা হারাম, এরা বেশি করে রোজা রাখতো। আল্লাহ যদি বলতো যে এই টুপি পরা হারাম, এরা প্রত্যেকটা মুসলমানের বাচ্চা টুপি পরে বেড়াতো। আল্লাহ যদি বলতো দাড়ি রাখা হারাম, প্রত্যেকটা মদ্দালক পুরুষ মানুষেরা সব কি করতো, দাড়ি রেখে দিত। এটাই বাস্তবতা। আল্লাহ যেটা বলেছে এটা তার বিপরীত করতে ভালোবাসে। আচ্ছা, যেটা মহিলার হয় না সেটা আমার আপনার হয়, এটা তো পুরুষের প্রতীক চিহ্ন, তাই না? এটা তো একটা মদ্দালক পুরুষ মানুষের বীরত্ব প্রকাশের একটা মূর্ত প্রতীক, তাই না? আপনি আমি এটা ছেটে দিই কেন, এটা ছিঁড়ে ফেলে দেই কেন? কারণ বিশ্বনবী রাখতে বলেছেন, আর মুসলমান বিশ্বনবীর বিরুদ্ধে চলতেই ভালোবাসে। এটা বাস্তবতা, আপনি মানেন বা না মানেন। আল্লাহ যদি বলতেন যে মুসলমানি করা হারাম, এরা বেশিরভাগই কি করতো, মুসলমানি দিত। যেহেতু আল্লাহ এটাকে কি করেছেন, হালাল বলেছেন, এটা দেখছি যে ছোটবেলা তো আমি তো করিনি, ও মা বাপ দিয়ে দিয়েছে তাই হয়েছে, নাইলে এটাও কি করতো, এটাও সুযোগ পেলে আউট করে দিত। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই নামাজ পড়া লাগে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো যেমন ভাবে আপনি আমি মেনে নিয়েছি। কি মেনে নিয়েছি? এখন কোন মুসলমানকে যদি বলা হয় ভাই শুকর খাবেন আপনি, না ও খাওয়া হারাম, না আপনি খাওয়া হারাম তার জন্য খাননি, আপনি যে খাওয়া বন্ধ রেখেছেন, কি জন্য বন্ধ রেখেছেন জানেন? শুকর খেতে রুচ হয় না তাই খান না। আপনার আর আমার বাবা মা যদি শুকর খেত, আমি আপনি খেতাম। আল্লাহ হারাম করেছে তো কি হয়েছে, করুক, তাই কি হয়েছে? বিষয়টা এটা বলতে চাইছি, মুসলমানদের বাস্তবতা এমন হয়ে গেছে, এরা শুধু ওই কাটা আর কি আর ওই গোস্ত খাওয়াতেই মুসলমান, আর বাকি কিছুতেই নাই। কাজে কর্মে যদি মুসলমান না হই, আমি আপনারে বলতে চাইছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়া লাগবে, কাউকে দেখানোর জন্য না। সমাজের মানুষ আমাকে দেখে বলবে ভালো, তার জন্য আমি ভালো না, আল্লাহ যেটা ভালো বলবে সেটাই আমি ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল অপেক্ষা করছে, জাহান্নাম অপেক্ষমান আছে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। লোক দেখানো নামাজি হলে মাঝে মধ্যে আবার বিপদেও পড়তে হয়। বিআই সাহেব বাড়িতে এসেছে, ও কি করেছে, স্ত্রীর কাছে গিয়ে বলছে আমি তো নামাজ কালাম তো পড়ি নে জীবনে। এখন বিআই সাহেব তো হাজি সাহেব মানুষ, এখন আমার কি করা লাগবে, নামাজ পড়া লাগবে। বিআই সাহেব যখন নামাজ পড়তে যাচ্ছে মাগরিবের সময়, ও তখন স্ত্রীর কাছ থেকে টুপি নিয়ে বলছে নামাজ কি করে পড়ি বলতো? বলছে সবাই যেরাম চালাবে তুমি ওইভাবে চালিয়ে দেবে। বউ শিখিয়ে দিয়েছে শর্টকাটে, টাইম তো কম, কি আর বলবে, নতুন করে তো কিছু শেখানোর টাইম নেই। তো ও কি করেছে, বের হয়েছে বিআই সাহেবের সঙ্গে বের হয়েছে। বিআই সাহেব অজু করেছে তড়িঘড়ি, ও দেখে দেখে জেরক্স মেরে দিয়েছে। মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, ঢুকে কোনো রকম ভাবে দাঁড়িয়ে গেছে। মাথায় কি দিতে মনে নেই, টুপিটা দিতে ভুলে গেছে। ও টুপি পড়তে যখন ভুলে গেছে, পাশে একজন এসছে, এসে ও দেখে যে এর মাথায় টুপি নেই। ও জানে যে টুপি মাথায় না দিলে কি হয় না, নামাজ হয় না। কিছু মুসল্লি এরকম আছে, টুপি মাথায় না দিলে নামাজ হয় না। এরে আবার ঠাট্টাও করে, এই তুই মাথায় টুপি দিস। ভাই কি হয়েছে, কি সমস্যা কি? টুপি তো নামাজের ইবাদতের শর্ত না, টুপিটা সৌন্দর্য। টুপিটা কি সৌন্দর্য, এবং এটা সাহাবায়ে কেরামের ভিতরে কি এই আমলটা ছিল, তা আপনি সুন্নত মনে করতে পারেন অথবা নাও যদি মনে করেন। বিষয়টা এটা না, টুপি না দিলে নামাজও হয়ে যাবে। এখন বিষয় এটা, পাশে একজন নামাজি এসে দাঁড়িয়েছে, দেখলো ওর মাথায় টুপি নেই। ও কি করেছে, নামাজে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে তো আর কথা বলা যাবে না, তাই না? ওই ইশারা ভেবেছে যে ইশারাটা অন্তত করা যাবে না, গুতো মেরে বলেছে তোর মাথায় টুপি নেই, মানে এটা বুঝিয়েছে। এত জোরে গুতো মেরেছে, ও খুব লেগেছে। ও দেখলো, তাহলে ও সেই কথা মনে পড়েছে, পেছনের কথা। কি মনে পড়েছে, বাড়িতে কি শিখে এসেছিল, সবাই যা করবে তুমিও তাই চালিয়ে দেবে। ওর পাশে আছে ওই লোকটা,
টুপির সতর্কবান। এ পাশে কে? বিআই সাহেব। এ কারে মারবে এবারে? ওখান থেকে গুতো খেয়ে দেখলো হ্যাঁ এটাই তো নামাজের নিয়ম, দিয়েছে জোরে একটা গুতো, বিআই সাহেব গেছে, পড়ে গেছে। বিআই সাহেব কোন রকমে নামাজ শেষে কি করলে? এটা কেন? এটা নামাজের নিয়ম না? বলছে তোর নামাজের নিয়ম এদিকে আয়, তুই নামাজ পড়িস? না বিআই মহাশয় নামাজ কালাম পড়া হয় না, এই এখন এসেছি। বলতে চাইছিলাম এ কারে দেখানোর জন্য নামাজ পড়তে এসেছে? বিআইকে। সম্মান বেড়েছে না কমেছে? বলতে চাইছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়লে সম্মান বাড়াবে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক তিনি বললেন রাতের আধারে যারা নামাজের জন্য দাঁড়ায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজে দাঁড়ায় এবং আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সিজদায় অবনত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য বললেন এরা হলো আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর জন্য দাঁড়ায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের গুনাহ মাফ, বিশ্বনবীর সামনের ভবিষ্যতের গুনাহ মাফ। আল্লাহ বিশ্বনবীকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। তারপরেও বিশ্বনবী রাতের আধারে তিনি রাতে উঠে তিনি কান্না শুরু করতেন। বিশ্বনবী কাঁদতেন কেন? বিশ্বনবী নিজের জন্য কাঁদতেন না। বিশ্বনবী যেমন পৃথিবীতে নিজের জন্য কাঁদতেন না, শুধুমাত্র বলতেন ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে। বিশ্বনবী মরণের সময় মালাকুল মাউতকেও জিজ্ঞাসা করেছিল মরণের যন্ত্রণা এত বেশি কেন? মালাকুল মাউত যখন বলল ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষের জীবন আমি জান কবজ করেছি, সব থেকে সহজ জান কবজ আপনার। বিশ্বনবী তখন ঠিক আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাথে সাথে তিনি এই প্রার্থনাই করেছিলেন, আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, আমার উম্মতের মৃত্যু কত কষ্ট হতে পারে। গুনাহগার উম্মত, ওরা কত গুনাহ করবে। মরণের পরেও যেই দিন সমস্ত মানুষগুলো বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবী আদম থেকে শুরু করে যত দামি দামি নবী আছে সবাই এক কথাই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। বড় বড় আল্লাহওয়ালা বান্দারা, আল্লাহর ওলিরা, সমস্ত পীর ওলি পয়গম্বর সহ সকলে ইয়া নাফসি শব্দটা বলতে থাকবে। একটাই মাত্র মানুষ থাকবে সেদিনে, একটা কথা বলতে থাকবে ইয়া উম্মতি। ওই মানুষটার নাম কি? ওই পাগল প্রায় উম্মতের জন্য পাগল প্রায় বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিয়ামতেও কাঁদবেন। সেই নবী পৃথিবীতে থাকা অবস্থায় তিনি সিজদায় যান, সিজদার জায়গাতে গিয়ে আয়েশার পা ওখানে আছে। বিশ্বনবী আয়েশার পায়ে আলতো করে হাত ছোঁয়া লাগালেন, আয়েশার পা সরিয়ে নিলেন। তার মানে বিশ্বনবীর ঘর অনেক বড় ছিল না, ঘরটা একটু ছোট ছিল। কিন্তু ঘর ছোট থাকলে কি হবে? হৃদয় ভরা ভালোবাসা ছিল। বিশ্বনবী স্ত্রীদের প্রতি হৃদয় ভরা সম্পূর্ণ ভালোবাসা এবং সম্মান স্নেহ ভরপুর ছিল। কিন্তু বর্তমান সময়ে আমাদের স্বামীদের ভিতরেও কিছু দুর্বলতা আছে, স্ত্রীদের ভিতরেও কিছু দুর্বলতা আছে। যেমন ভাবে দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রীকে দুর্বল বলে মাপতেই থাকে, আর স্ত্রী স্বামীর কাছে সবসময় ঘ্যান ঘ্যান করতেই থাকে। স্ত্রী তো বলতেই থাকে যদি আমি বলে শুধু তোমার ঘর করতিস, অন্য কেউ হলে করতো না। মানে ওইটা ডায়লগ সারা পৃথিবীর সমস্ত নারীদের। এক নাম্বার। দুই, আর একটা কথা বলে বাচ্চা কাচ্চাগুলো হয়ে গেছে বলে, নাইলে কবে ছেড়ে দিত। শুধু তোরে রেখেছি কি হয়েছে বলে, বাচ্চাটা হয়ে গেছে বলে। একটা বউকে একটা লোক প্রতিদিন মারে, ও এখন খুব ভালোবাসা একটু বেশি হয়েছে। সেদিন ও হুজুরের কাছে গিয়েছে, হুজুর একটা তাবিজ দেন তো। কিসি তাবিজ নিবি?
বললো বউরে না প্রত্যেক দিন মারি। তো বলছি তো মারিস তো কি হয়েছে, এটা যেটা আমার তাবিজ লাগে নাকি, মারটা বন্ধ করে তো হয়ে গেল। বললো না হুজুর ওইটা না, আসলে বউরে যে মারবো না এটার উপায় খুঁজে পাইনি। বললো তাবিজ ছাড়া যদি কিছু বলি তা নিবি তো? বললো হ্যাঁ ঠিক আছে। বললো একটা পরামর্শ আছে, ওর উপায় একটা আছে আমার কাছে, নিবি সেটা? বললো হ্যাঁ হুজুর বলেন। বললো তুই যখন কোনো বড় লোক ধনী বাড়িতে যখন যাস তখন দেখতে পাবি বাড়িতে গেট থাকে না? বললে হ্যাঁ থাকে। বললো তার ভিতরে গেটম্যান থাকে? বললে হ্যাঁ থাকে। বলছে আর ভিতর আর কিছু থাকে? বললে হ্যাঁ ঘেউ ঘেউ করে ডাকে। সেটা কি? বলছে কুত্তা। বলছে বাড়িতে গিয়ে ওই মালিক যখন যায় তো গেটের মুখে ঢুকলে কুত্তা কি করে বলতো? ঘেউ ঘেউ করে ডাকে। মানে কি বলে জানিস? কুত্তা এটা বোঝাতে চায় আমার বাড়িতে, এই আপনার বাড়িতে সাপ ঢুকছিল, আমি তারে কি করেছি? ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিয়েছি। এটা মালিককে বোঝায়, কিন্তু মালিক কি করে না? রিয়াকশন মারে না। এবং কুত্তা আরো বোঝায় যে বাড়িতে গেটম্যান ওখানে পাহারাদার ছিল, ও ঘুমাচ্ছিল, বাড়িতে চোর ঢুকছিল, আমি তারে কি করেছি? ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিয়েছি। বাড়িতে বিভিন্ন ছেলেপুলেরা খেলাধুলো করতে এসে এই ঘরের অমুক জায়গাতে ঢুকতে যাচ্ছিল, গাছের কুল পেড়ে খেতে যাচ্ছিল, ঘরের ভিতরে আমাদের বাচ্চাদের নিয়ে যেতে চাইছিল, আমি ঘেউ ঘেউ করে সব তাড়িয়ে দিয়েছি। মানে ও সারাদিন যে কাজগুলো করেছে ওই কাজগুলো মালিককে শোনাতে চায় যে এইগুলো হয়েছে, আর আপনার বিরুদ্ধে এইগুলো চলছিল, সেগুলো আমি সব সংরক্ষণ করেছি, প্রোটেক্ট করেছি। এগুলো মালিককে বোঝায়। তো মালিক তারে কি করে বলতো? মালিক কি তার লাথি মারে, ঘুষি মারে, চড় মারে? বলো না কিছুই করে না, মাথায় হাতটা বুলিয়ে দেয়, হ্যাঁ তুই যা করিস সব ভালো কাজ করেছিস, হাত বুলিয়ে ঘরে চলে যায়। তো তুই মনে করবি তোর বাড়ির দ্বিতীয় আর একটা গেটম্যান আছে, কে? তোর বউ। ও বউটা কি? বলো হুজুর আমার বউ তাহলে কি? তোর বউ কি তুই বুঝে দেখ। বলছে আমার বউ কুত্তা। বললো আমি তোর বউরে কুত্তা বলিনি। তুই মনে করবি তোর বাড়িতে কুত্তা যে বাড়ির গেটম্যান হিসাবে, দ্বিতীয় গেটম্যান হিসেবে থাকার পরে সে ঘেউ ঘেউ করতে থাকে, মালিক তারে মারে না, তারে মাথায় হাত বুলিয়ে দেয়। তো বউটারে ওই রকম মনে করে নিবি। কারণ কি? কারণ কুত্তার মাথায় যেমন হাত বুলিয়ে দিলে ঠান্ডা হয়ে যায়, তোর বউটার যখন অতিরিক্ত বকাবকি করবে, তোমার মা তোমার নামে এই বদনাম করেছে, তোমার ভাই ওই গালাগালি দিয়েছে, তোমার এগুলো শুনতে হবে, তোমার আজকে ব্যবস্থা করতেই হবে। এই ব্যবস্থা তুই কি করবি? তোর মারেও মারতেও পারবি না, তোর ভাইরেও মারতেও পারবি না। এখন উপায়টা কি? বউটার মাথায় হাতটা বুলিয়ে দিবি, দিয়ে বলবি হ্যাঁ ঠিক আছে সব ব্যবস্থা, ভাই সব ঠিক হবে, সব ব্যবস্থা করা হবে বলে তুই ঘরের ভিতরে ঢুকে যাবি। কোনো রিয়াকশন মারবি না, কোনো কিছুই না। মনে করবো ওইটা ওই ঘেউ ঘেউ করা একটা, ও একটা ওই রকমই মানুষ, ও সারা জীবন করতেই থাকবে। অতএব ওইটা মনে করে অন্তত স্যাটিসফাইড থেকে ওরা আর মারিস না। বললো হ্যাঁ হুজুর এইটা তো ভালো কায়দা। ও বাড়ি গিয়েছে যথা নিয়ে, বাড়ি গিয়েছে আর মিস করে হাসে। কি করে? বউ বকে আরো কি করে, প্রতিদিন বকার সাথে সাথে কি করে? মার শুরু হয়। এ আজকে আর কি করে না, মারে না। ঘরে ঢুকেছে, বউ অনেক বকা শুরু করেছে কিন্তু মারেই না। বউ এসে থাকে, কি ব্যাপার মারে না কেন? আচ্ছা এতদিন মারতো এক সমস্যা ছিল, এখন মারে না তা আর এক কি, আবার এক সমস্যা। এর কাছে এসে বউ বলে কি ব্যাপার তুমি কিছু বলো না, যে কি হয়েছে, কি তোমার শরীর খারাপ নাকি? না শরীর খারাপ না, আমি ঠিক আছি। ঘরে গিয়ে সেদিন ঠিকঠাক হয়ে গেল। দ্বিতীয় দিন বউ যখন আবার একই কাজ করছে, বকাবকি, খুবই অভিযোগ, খুবই কথা বলা, ছোট বড় কথা বলা, অনেক কিছু বলছে, কিন্তু এ কিছু বলে না, মিচকি মিচকি হেসে ঘরে ঢুকে যায়। মাথায় কি ওর? এটা কি ওর মাথায় আছে? এটা কুত্তা, অতএব কিছু বলা যাবে না। ও চুপচাপ ঘরে ঢুকে গেছে। তৃতীয় দিনে যখন একই কায়দা ঘটেছে, বউ এসে বলছে এই তুমি মারো না, এটা না হয় মেনে নিলাম, অন্তত আমার সঙ্গে ঝগড়া তো করতে হবে, তর্ক তো করবা, আমি যেগুলো বলছি ভুল বলছি না ঠিক বলছি কিছু তো বলতে, আমার মানুষ মনে হয় না? হ্যাঁ তোমার মানুষ তো মনে হয় না, কিছু তো মনে হয়, সেটা তোমার সঙ্গে বলা যাবে না। বলে কেন, কি মনে হয়? বলছে হুজুরের কাছে গিয়েছিলাম জানো, তোমার উপরে বড্ড মায়া হয়, মারার পরে খুব ভালোবাসায় টান পড়ে আমার, তো তোমারে যে মারবো না এইটা আমি উপায় খুঁজে পাইনি। হুজুর আমারে তাবিজ, একটা তাবিজ দিয়েছে। বলছে কিসের তাবিজ? বললো কই গাটা দেখি, গায়ে কোনো তাবিজ ঝোলানো নেই। বলছে কি তাবিজ দিয়েছে? বলছে না ওই ঝোলানো তাবিজ না, ও তাবিজ দিয়েছে আমার হুজুর একটা পরামর্শ দিয়েছে, সেটা তোমারে বলা যাবেই না। না তোমারে বলতে হবে। কি হুজুর কি বলেছে ওটা আমার শোনা লাগবে।
বললো হুজুর তোমারে কুত্তা মনে করতে বলেছে। বলছে হ্যাঁ তোমার কুত্তা মনে করো? বললো তুমি যখনই বকবা উল্টো পাল্টা বেশি কথা বলবো আমার মাথায় ওইটাই আসবে। হ্যাঁ তাহলে আমি কথা বললেই তুমি আমার কুত্তা মনে করো? হ্যাঁ আমি মনেই করি। ও তখন দেখে স্ত্রী, এরপর থেকে কি হয়ে গেল, যেই জোরে কথা বলতে যায় সে ওই কি ওর দিকে ফিরে কি করে, হেসে ফেলে। আর হাসলেই ও বুঝে যায় তখন কি আমারে কি মনে করছে। এক কথায় সব সমাধান হয়ে যায়। আমি বলতে চাইছিলাম বোন, আপনার স্বামী আপনার বাড়ির মেহমান, ওই ব্যক্তিটা এমন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ দিয়েছেন মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার উপকরণ। একটা যদি মিস করে দেয় ও জান্নাত ক্যান্সেল, জান্নাত বাদ। এক, ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়া, অন্তত ফরজ আদায় করা, বাকি সুন্নতগুলো অবশ্যই পড়া লাগবে। নাম্বার 2, রমজান মাসের রোজা রাখা। নাম্বার 3, সতীত্বের হেফাজত করা। নাম্বার 4, স্বামীর অনুসরণ করা। স্বামীর অনুসরণ করা কোনটারে বলে?